transforming the wrestling industry. পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন টেরি বলিয়া, যিনি হাল্ক হোগান নামে বিশ্বজুড়ে পরিচিত, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট WWE। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০ দশকে WWE কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানায় WWE। ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হোগানের বাড়িতে হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। ফায়ার ও রেস্কিউ টিম তাকে উদ্ধার করে মর্টন প্ল্যান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১৯৮০ দশকে রেসলিং এর সোনালী যুগে হোগান ছিলেন পোস্টার বয়। তার বিখ্যাত সব সংলাপ আর বাহুর মাপ নিয়ে দমভক্তি তাকে সাধারণ দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। উচ্চতা, মাংসপেশির গঠন আর সমুদ্র সৈকতের মতো সোনালী চুল ও হ্যান্ডেলবার গোফের জন্য এক ঝলকে চোখে পড়তেন তিনি। গলায় বাঁধা ব্যান্ডেনা, বিশাল শরীর আর রিংয়ের মাঝে তার অতি নাটকীয় ভঙ্গিমায় তিনি হয়ে ওঠেন WWEর অবিচ্ছেদ্য প্রতীক। মঞ্চে তিনি প্রায় আমেরিকার জাতীয় পতাকা উড়িয়ে দিতেন। এক যুগে শুধু কুস্তির জগতেই নয়, পুরো পপ কালচারে হয়ে উঠেছিলেন চেনা মুখ। তাই তাকে WWE দুইবার অন্তর্ভুক্ত করে হল অফ ফেম সম্মানে। ১৯৮০ দশকে তার ব্যাপক জনপ্রিয়তা WWE কে যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে একটি বৈশ্বিক বিনোদন মাধ্যম হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। কুস্তির পাশাপাশি তিনি অভিনয়েও জড়িয়ে পড়েন। জনপ্রিয় সিনেমা রকি 3, আই সান্টা উইথ মাসেলসে অভিনয় করেন তিনি। তবে কুস্তি ও বিনোদনের বাইরে তার জীবনে বিতর্কের কমতি ছিল না। ১৯১৫ সালে তার এক অডিও ফাঁস হয়, যেখানে তিনি বর্ণবৈষম্যমূলক শব্দ ব্যবহার করেছিলেন। এর জেরে WWE তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। পরে ২০১৮ সালে তাকে আবার সংস্থায় ফিরিয়ে আনা হয়। বিতর্ক সত্ত্বেও হাল্ক হোগান পেশাদার রেসলিং এর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন হয়েই বেঁচে থাকবেন ভক্তদের মনে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।